রমজান মাসে এমন একটা মূল্যবান রাত রয়েছে যে রাতের একটি রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ বলেন। ওই ইবাদতের রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বয়ান করছিলেন, বক্তব্য করছিলেন যে এক ব্যক্তি ছিল বনি ইসরাইলের যুগে, যিনি 1000 মাস সারা দিন তিনি রোজা রাখতেন আর সারা রাত তিনি ইবাদত করতেন, নামাজ পড়তেন, আর সারা দিন তিনি আল্লাহর জন্য, দিনের জন্যই যুদ্ধে অংশগ্রহণ করতেন। সাহাবারা শুনে মনটা খারাপ হয়ে গেল যে 1000 বছর 1000 মাস একটা ব্যক্তি সারা দিন দিনের পথে যুদ্ধ করছে, রোজা করছে, আর রাতে তাহাজ্জুদ পড়ছে, আর আমরা উম্মত তো 60 বছর 50 বছরের লোক তো মারা যাচ্ছে, যায় কি যায় না? 60 বছর বাঁচা এখন খুব মুশকিল ব্যাপার। যে সারের মাল খাচ্ছি, ওষুধ খাচ্ছি, তাও ভেজাল। সব জায়গায় 2 নম্বরই মাল, ভালো মাল আর পাবেন না। কি বুঝলেন? রোজার সময় তরমুজ বিক্রি হচ্ছে, কাস্টমার বলছে ভাই ভালো মাল, বলে ভেতরে মালটা কেটে দেখো, তো বললে এই যে দুবার বাজালে এটা সিগনিফিকেন্স, ব্যাখ্যাটা কি আছে? বললে এটা আমাদের বাপ দাদার ব্যবসা। আমার বাপ বলেছিল কাস্টমার আসলে যখন তরমুজ বিক্রি করবি দুবার চাপড়ে নিয়ে 3 বারে দিয়ে দিবি, কাস্টমার বুঝবে পুরো পাকা, ভিতরে লাল মাল। কি বললাম বুঝতে পারলেন না? লোক ঠকানো বিদ্যে। তো যাই হোক, রোজার মাসের মধ্যে যে রাতটা আছে লাইলাতুল কদর, একটা ব্যক্তি 1000 মাস সারা রাত রোজা রাখতেন, সারা রাত নফল নামাজ পড়তেন, সারা দিন রোজা রাখতেন আর যুদ্ধ করতেন। নবীর সামনে ঘটনাটা নবী বললেন, সাহাবাদের মনটা খারাপ হয়ে গেল যে আমরা তো 50 বছর এমনি তো হার্ট অ্যাটাক হয়ে যাবে, ব্রেন স্ট্রোক, পড়ছে আর মরছে। বলে এই জয়নাল মরে গেছে। কোন জয়নাল? বলে এই সকালে বসে বসে মসজিদের পাশে তাস খেলছিল, মরে গেছে। ইস, ইন্না লিল্লাহ, কি করে মরলো রে? বললো এই মাল খেতে খেতে মারা গেছে। চিন্তা করতে পারছেন? কোনো গ্যারান্টি নেই। বাইকে যাচ্ছে 5 সেকেন্ড পরে দেখছি মারা গেছে। হতে পারে কি পারে না? তো আমরা তো বাঁচবো 50 থেকে 60, এর বেশি বড় হলে 65, তাই অনেক বেশি। তো সাহাবারা বললেন হুজুর, ওই নবীর উম্মত, মুসা নবীর উম্মত 1000 মাস তারা ইবাদত করেছে, আমাদের জীবনে কি এরকম কোনো আমল নাই? আমাদের ভাগ্যে কোন রকম রাত নাই? এই কথাটা যখন বলল, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন নাজিল করলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলছেন নবী, নিশ্চয়ই আমি পবিত্র লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী তুমি জানো লাইলাতুল কদরের রাতটা কি, এটার গুরুত্ব কি, ফজিলত কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, সাহাবাদের সামনে নবী বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান শরীফের মাসে বিশ্ব নবী একটা রাত খুব খুঁজতেন ইবাদতের জন্য, ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর। রমজান মাসের 20টা রোজা হয়ে গেলে 30টা রোজা পর্যন্ত এই 10টি রাত নবীজি মসজিদে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা শেষের 10টা রাত মার্কেটিং, শপিং, কেনাকাটায় শেষ করতে করতে শেষ 10 রাত জেগে সারা রাত নফল নামাজ পড়তেন। কারণ একটা লাইলাতুল কদরের রাত যদি জীবনে কেউ পেয়ে যায়, একটা রাতের ইবাদত তার 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন, যদি কেউ ঈমানের সঙ্গে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের গুনাহগুলি maaf করে দেবে। তাহলে এই রাত আমরা খোঁজ করব ইনশাআল্লাহ। রমজানের শেষ 10 রাত যদি সম্ভব না হয়, তাহলে অন্তত 21, 23, 25, 27 আর 29 এই 5টি রাতে আমরা লাইলাতুল কদর তালাশ করব। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই রাতগুলিতে মসজিদে অবস্থান করব, অথবা তারাবির নামাজ পড়ে নিজ বাসায় ফিরে এসে 2 রাকাত যত বেশি নামাজ পড়া যায়, বেশি করে কোরআন তেলাওয়াত, বেশি করে দরুদ শরীফ
মাসনুন দোয়া জিকির গুলো আমরা আদায় করব, কারণ একটি রাত যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা জাগতে পারি, আমি ছোট্ট জীবনে 1000 মাসের চাইতে ইবাদতের চাইতে বেশি নেকি পাবো। সুবহানাল্লাহ বলেন। কেন এই রাতের গুরুত্ব? তার কারণ হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলছেন আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে, আল্লাহর কথায়, আল্লাহর হুকুমে আসমান থেকে জিবরাইল এবং সমস্ত ফেরেশতারা এই রাতে তারা জমিনে নেমে আসে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এবং ফেরেশতারা নেমে এসে জমিনের মুমিন বান্দাদের জন্য, ঈমানদার বান্দাদের জন্য, বিশেষ করে এই লাইলাতুল কদরের রাতে যারা ইবাদত করছে, কোরআন পড়ছে, নামাজ পড়ছে, দোয়া চাইছে, সিজদায় পড়ে আছে, আল্লাহর ফেরেশতারা লাইলাতুল কদরের ইবাদতকারী বান্দাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর নবী বলেন এই ফেরেশতারা কতক্ষণ থাকে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল জোহর, ফজর পর্যন্ত ফেরেশতারা থাকে। ফেরেশতারা নাজিল হয় রাতে আর থাকে ফজর পর্যন্ত। এই ফেরেশতারা কয়েকটা জায়গায় যায় না, মদের আড্ডায়, জেনার আড্ডায়, গান বাজনা যেখানে হয়, নাপাক অবস্থায় যেখানে লোক শুয়ে থাকে, যেখানে আল্লাহর সঙ্গে শিরিক করা হয়, যেখানে পরিবেশটা নোংরা, সেই জায়গাগুলি ছাড়া আল্লাহর ফেরেশতারা পৃথিবীর সব জমিনে ছড়িয়ে পড়ে। আর যে বান্দাগুলো এই লাইলাতুল কদরের পবিত্র রাতে সিজদায় পড়ে যায়, ফেরেশতারা ফজরের সময় আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আমি জমিনে দেখে এসেছি অমুক জায়গার হুগলি জেলার ওই এলাকার ওই ব্যক্তিটা সিজদায় পড়েছিল, আমি ফেরেশতা তার জন্য দোয়া করে, তার জন্য ক্ষমা প্রার্থনা করেছি, আল্লাহ আপনি অমুক বান্দাকে ক্ষমা করে দিন। তাহলে সেই একটা রাত আমরা জাগবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমরা অনেকে মনে করি লাইলাতুল কদর মানে 27 রাত, মনে করি কি করি না? হ্যাঁ, এটা হতে পারে, পারহ্যাপস, সম্ভবত হতে পারে, কিন্তু সিওরলি না। এটা সিওর না যে একদম 27 রাত। নবী 10টা রাত জাগতেন, চেষ্টা করব 10 রাত। যদি সম্ভব না হয় রমজানের শেষ বিজোড় 5, 21, 23, 25, 27, 29 এই 5টা রাতে আমরা ইবাদত করব। একেবারে যদি সম্ভব না হয় অন্তত 27 রাত ইনশাআল্লাহ বলে। লাইলাতুল কদরের রাতের কিছু নিদর্শন তাফসিরে ইবনে কাসিরে লেখা আছে। কি করে বুঝবেন লাইলাতুল কদর রাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামদের বর্ণনা, সেই রাতটা খুব ঝলমলে রাত হবে, খুব একটা গরম নয়, খুব একটা শীতল নয়। আর সকাল বেলা যখন সূর্য উদয় হবে, একদম পরিষ্কার আলোর প্রখর ছাড়া, প্রচন্ড উত্তাপ ছাড়া সূর্যটা সুন্দরভাবে উদয় হবে। মানুষ সেই রাতে ইবাদত করে একটা আলাদা ফিলিংস মানুষের মধ্যে চলে আসবে। এই রাতটাই হলো লাইলাতুল কদরের রাত। তবে এটা নির্দিষ্ট 21 বা 23 বলা নাই, তাই এটা খুঁজতে বলেছে। আমরা রমজানে তালাশ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রমজানে 30টা তারাবি কোরআন মসজিদে শুনবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা সবাইকে আপনি রমজান মাসে সঠিকভাবে রোজা, সাহারি, তারাবি, ইফতার এগুলো করার জন্য তাদের কথা বলবেন। বলুন ইনশাআল্লাহ। কোন সুস্থ মানুষের জন্য রোজা ছাড় নাই। সুস্থ সবল পুরুষ এবং নারী সবার উপরে রমজানের রোজা রাখা ফরজ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর আমরা কথা বাড়াবো না, অনেক আলোচনা শুনেছি। যতগুলো কথা আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের যা শুনিয়েছেন শোনার চাইতে বেশি করে আমাদের জীবনে যেন কথাগুলি আমল করার তৌফিক দেন। বলুন আমিন। কয়েকটা দায়িত্ব দিয়েছি, কি কি মনে থাকবে তো? এক, আমাদের সন্তানকে আমরা কোরআন শিক্ষার জন্য মক্তবে পাঠাবো, প্রত্যেকটা বাচ্চাকে ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর হলো প্রত্যেক
প্রত্যেক বাড়িতে যেন একটা বাংলা কোরআন থাকে। যুবকেরা যারা সচেতন বাংলাই অন্তত পড়তে পারেন, প্রত্যেক দিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে আল্লাহর কালামটা মাতৃভাষায় পড়বেন, বাংলায় পড়বেন, ইনশাআল্লাহ আপনি পরিবর্তন হবেন ইনশাআল্লাহ। আর শেষ যে কথাটা বলবো, আমরা যারা এসেছি আজ থেকে তওবা করে হারাম নাপাক সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে তাওবাতান নাসুহা করে আগামী থেকে ফজরের নামাজ আর কাজা করব না, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান শুনে রাখো, আমি আব্দুল্লাহ জুবায়ের এসেছি আপনাদের দাওয়াতে, সাড়া দিয়ে আহ্বানে। আমি বাড়ি যেতে যেতেও রাস্তায় মৃত্যুবরণ করতে পারি, পারি কি পারি না? তবে আপনারা যারা এসেছেন এখনো প্রত্যেকে 100 বছর বাঁচবেন, গ্যারান্টি আছে তো? গ্যারান্টি আছে। এই রাতটাই মজলিসটা আমাদের আপনাদের জন্য শেষ মজলিস হতে পারে, আর হয়তো ফজর পর্যন্ত নাও বাঁচতে পারি। তাই জীবনের সব ভুলগুলো ছেড়ে দিয়ে এখন বসে শপথ করুন, আমি তওবা করছি আর জীবনে কখনো সুস্থ অবস্থায় যখন আমি সুস্থ থাকব আর কোনোদিন কোনো 5 ওয়াক্ত নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ বলেন। আমি একবার আল্লাহকে হাত দেখানোর জন্য কষ্ট করে যারা ঈমানদার, যারা প্রকৃত রাসূলকে মহব্বত করেন, যারা আলেমদের মহব্বতের মানুষ, আল্লাহ ওয়ালাদের মহব্বতের মানুষ, যারা রাসূলের প্রেমিক, কিয়ামতের কঠিন দিনে রাসূলের সাথে জান্নাতে যেতে চান, আর আজকের গুনাহ মুছে একদম মাসুম বাচ্চার মতো সাফ হয়ে বাড়ি চলে যেতে চান, শুধু সেই ব্যক্তিগুলো হাত তুলে শপথ করবেন যে আর জীবনে নামাজ কাজা করব না। যারা পারবেন না হাত তুলে গুনাহগার হবেন না। তবে যদি হাত তুলে শপথ করেন আর নামাজ কাজা করব না, আর কাল থেকে যদি নামাজ ধরেন, আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা যারা নামাজ পড়বেন, জান্নাতে যেতে চান, রাসূলের পিয়ারা হতে চান, এই কোরআনের মজলিস থেকে বেগুনাহ মাসুম হয়ে একেবারে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে যেতে চান, সেই বান্দাগুলো হাত তুলুন, নারায়ে তাকবীর। বল, এই হাত লাগাতে বলেছি আমি, হাত তুলুন, হাত তুলুন, বলুন ইয়া আল্লাহ। আজ থেকে আমরা তওবা করছি, মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেব না, রমজানের ফরজ রোজা ছেড়ে দেব না। সকলে বলুন ইয়া আল্লাহ, আমার গুনাহগুলিকে ক্ষমা করুন, আমাকে মুসলমান হিসাবে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই হাতটা আমার জন্য তুলেছেন না আল্লাহর জন্য? আরশে আজিমে আল্লাহ আছেন, তার জন্য তুলেছেন। আল্লাহ ওই হাত দেখেছেন। ইনশাআল্লাহ এই তওবার উপরে জমে থাকবেন, আপনি জান্নাতি হবেন, জান্নাতি হবেন, জান্নাতি হবেন ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলুন আমিন। তাহলে কোরআন থেকে যে কথা বলে পারফেক্ট, কোনো ভুল নাই, কোনো রকমের ভুল নাই, কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। 1400 বছর ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় নাস্তিক, বড় বড় মুরতাদ দিন রাত চেষ্টা করছে কোরআনের মধ্য থেকে যদি একটা ভুল পাই, যদি একটা ভুল পাই। যতই তারা চেষ্টা করছে, যতই তারা চেষ্টা করছে, আরো বেশি কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা মুসলমানরা কি করি? এই কোরআনটাকে বানিয়েছি মরা লোকের কিতাব। কিছু মনে করবেন না, সত্যটা কি বলবো আজকে না বলবো না? সত্য কিন্তু শুনতেও খারাপ লাগে আর মানতেও তিতো লাগে। যে ওষুধটা খেলে আমাদের শরীরে তাড়াতাড়ি এনার্জি ফিরে আসবে, আমি সুস্থ হয়ে যাব, আমার ফিটনেসটা পুরো ফিট হয়ে যাবে, ওই ওষুধটা কিন্তু তিতো লাগে। কি বলছি বুঝতে পারছেন না? তো হক কথা, সত্য কথাটা বলা যতটা কঠিন, তার চাইতে বেশি কঠিন কথা হলো মেনে নেওয়া। অনেক জায়গায় জলসায় গেলে কমিটি ছেড়ে বলে, হুজুর ভালো করে ওষুধ দিন। আমি বললাম, ভাই ওষুধ সব রকমের আছে, এখন যে রোগী তার অবস্থাটা তো বুঝতে হবে, রোগী কতটা ক্যাপাসিটি আছে নেওয়ার মতো, সেই রোগীর ক্যাপাসিটি অনুযায়ী তো ওষুধ দিতে হবে। কোরআন হলো সমস্ত রোগের ওষুধ, বলুন সুবহানাল্লাহ।
এই যে ওষুধের কথা বললাম, এটা কিন্তু আমি গাল গল্প বলি নাই। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 9, লাইন নাম্বার 2, আয়াত নাম্বার 82, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন কোরআন পাঠিয়েছি, অবতীর্ণ করেছি আসমান থেকে দুনিয়াবাসীর উপরে। মুমিনদের জন্য কোরআন হলো সমস্ত রোগের ঔষধ, আর কোরআন হলো মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আপনি সমাধান খুঁজছেন, সারা পৃথিবীতে সমাধান খুঁজছেন, কোন জায়গায় গিয়ে সমাধান পাচ্ছে না। কোরআন পড়ুন, সমাধান করে দেবেন কে? আল্লাহ। তাহলে এতক্ষণ আলোচনার মধ্যে আমরা যেটা নির্যাস যেটা পেলাম, যে যদি কোনো জায়গায় কোরআন থেকেই আলোচনাটা হয়, আলোচনার মধ্যে দলিলটা কোরআন থেকেই হয়, ওই আলোচনাটার মধ্যে কোনো ভুল নাই। আর যদি কেউ শুনে কোরআনের আলোচনাটা মেনে নেয়, তার দুনিয়াটা হবে সম্পূর্ণ বিপদ মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটারও দলিল কোরআন। পারা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 38, সূরার নাম বাকারা। আল্লাহ পাক বলছেন, আমার কথা একটাও শোনার দরকার নাই, সবকিছু আল্লাহর কথাই শোনেন। কি বলছেন? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ পড়বেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ তাও বলে দিতে হচ্ছে। বিয়ের সময় আপনারা কবুল বলেছেন কিনা সন্দেহ আছে। কি ভাই, আল্লাহর কথা যখন শুনবো আমরা বলবো সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। যে বা যারা এই হুদা মানে কোরআনের একটা নাম। আল্লাহ বলছেন এই হুদাকে যারা অনুসরণ করবে, কোরআনটাকে সামনে রেখে জীবন যারা গড়বে, দুনিয়াতে তাদের জন্য কোনো ভয় নাই, আখেরাতে কোরআনের অনুসারীদের চিন্তারও কোনো কারণ নাই। ও মুমিন, কোরআন দিয়ে নামাজ পড়ো, জীবন কেন গড়ো না? ও মুমিন, কোরআন দিয়ে নামাজ পড়ো, কোরআন দিয়ে জীবন কেন গড়ো না? মুমিন পড়ো কোরআন তুমি দিনে রাতে, কোরআন ছাড়া চলবে না। দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে জান্নাত তোমার ঠিকানা। মুমিন কোরআন দিয়ে নামাজ পড়ো, জীবন কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, জীবন কেন গড়ো না? আমার কথা আপনারা ব্যথা পাচ্ছেন না তো? এরকম চলতে থাকুক নাকি? আগে কোরআনের পরিচয়টা করিয়ে দিচ্ছি। যখন ছেলের বিয়ে হয়, আপনাদের যাদের মেয়ে আছে, যার একটা মেয়ে আছে, অনেকে মনে করে আমি খুব ভাগ্যবান। আর নবী বলেছেন যার 3টে মেয়ে সেই সবচাইতে গুড লাক। সুবহানাল্লাহ বলেন। 3 মেয়ের বাবা সে যদি মেয়েটাকে শিক্ষা দিতে পারে, পরেশগারের মধ্যে রাখতে পারে, নামাজি, পরেশগার, দিনদার, শিক্ষিত, ধার্মিক, একজন ভদ্র ইমানদার কোন পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করতে পারে, 3 কন্যার বাবা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের একই রুমেই থাকবে। তাহলে সৌভাগ্য আছে না নাই?
আছে না নাই? তোমার বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, বিয়ের সময় আমরা ছেলের বায়োডাটা, তার আইডেন্টিটি আমরা চেক করি কি করি না? ছেলেটি কতটা ইনকাম করে, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে, ডিগ্রি কতটা আছে, এগুলি আমরা চেক করি। মাঝে মাঝে মালটাল খায় কিনা এগুলো দেখা হয়। কে দেখে? এগুলো দেখা। পয়সা আছে মানে ও ঠিক আছে, পয়সা আছে মানে ব্যাস একদম কোনো সমস্যা নাই, এইটা সবচাইতে বড় ভুল হয়। তো এই যে আমরা কোনো জিনিস যাচাই বাছাই করে নি, ছেলেটার সম্পর্কে জেনে নি, আল্লাহ বলছেন যে কোরআন তোমাদের জন্য নাজিল করেছি, পাঠিয়েছি, আলোচনার আগে আগে, এখন কিন্তু বক্তব্য শুরু হয়নি, এখন যেগুলো আমি বলছি এগুলো হচ্ছে কোরআনের পরিচয় দিচ্ছি আপনার কাছে। কিসের পরিচয়? একটা মুসলমানকে কাল সকাল বেলা ওযু করিয়ে ইমাম সাহেবের কাছে বসিয়ে দিন, হাতে একটা কোরআন তুলে দিন, ভাই কোরআনটা ধরো। ও প্রথমে নিয়ে কি করবে? করবে কি করবে না? এইবার বড় জোর বুকের সঙ্গে মিলিয়ে নেবে, তারপরে মাথার উপরে তুলে বলবে হুজুর এবার রেখে দিই। বলবে কি বলবে না? এই বলবে কি বলবে না? আমরা মুসলমানরা কোরআনকে চুমু খেয়ে বুকের সঙ্গে মিলিয়ে মাথার উপরে রেখে সম্মাননা জানিয়ে কোরআনটাকে আরেকবার চুমু খেয়ে মোটা কাপড়ের কভারে ভরে, প্লাস্টিকের কভারে ভরে এমন উঁচুতে রেখে দেব যেন কেউ না মরে গেলে আর নামতে পারে। কি বললাম বুঝতে পারলেন না? আর যারা সাহাবা, যারা জান্নাতি, যারা নবীর সাথী, যারা নবীর সাথে জান দিয়েছে, মাল দিয়েছে, যারা আমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছে, এই সাহাবাদের কাছে কোরআনের কোনো অংশ আসলে ওটা পড়তেন, ওটা বুঝতেন, ওটার মধ্যে কি কথা আল্লাহ বলছেন ওটা তাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। পার্থক্য আছে না নাই? কোরআনটা শুধুমাত্র মরণের পরে আসার জন্য, পড়ার জন্য নাজিল হয়নি, এসেছে জীবিত লোকের পড়ার জন্য, আর আমরা বানিয়েছি মরা লোকের পড়ার জন্য। কি বলছি বুঝতে পারছেন না? বাপ, দাদা, নানা, নানি, চাচা, চাচি যে মারা গেছে সঙ্গে সঙ্গে 2 খতম, সঙ্গে সঙ্গে 3 খতম। আপনি পড়ুন, আমি পড়াকে নিষেধ করব না, কিন্তু যার সারা জীবনে কোরআনের একটা আয়াত শোনানো হলো না, যার 63 বছরের জিন্দেগিতে সূরা ফাতিহার বাংলা অনুবাদটা সে জানলো না, যার সারাটা জিন্দেগিতে কোরআন আলোচনা যেখানে হচ্ছে সেখানে বসলো না, কোরআনের মজলিস যেখানে চলছে সেখানে 1 মিনিট সময় দিল না, মৃত্যুর পরে এই কোরআনটা তার কাজে লাগবে বলে মনে হচ্ছে বাবা? এই যে মাধ্যমিক পরীক্ষার 1 সপ্তাহ আগে শেষ হলো, তাই না ভাই? 4-5 দিন আগে লাস্ট যেদিন পরীক্ষা ছিল, আমি সেদিন একটু দিনের বেলা একটা সফর করছিলাম, আমি গাড়ি নিয়ে বার হলাম। পরীক্ষার সেন্টার যেখানে যেখানে ছিল মাধ্যমিক পরীক্ষার সেন্টার, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার লক্ষ্য করেন, ফলো করেন, সচেতন নাগরিক, আপনারা দেখেছেন এই মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রের 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে আমাদের নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম, যাদের মধ্য থেকে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, সিএম হবে, পিএম হবে, বড় বড় অফিসার হবে, দেশ চালাবে, সমাজ চালাবে, তারা ওই বইয়ের পাতাগুলো কুচি 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 করে আর পকেটে যত রকমের ওই টুকলি ছিল পুরো রাস্তা সব জায়গায় সাদা ছড়িয়ে দিয়েছে। এটা দেখেছেন না? দেখেন নাই? আপনারা হয়তো অনেকে খেয়াল করেন নাই। এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। যারা আগামীতে দেশ গড়ার ভবিষ্যৎ, যাদের মধ্য থেকে পিএম আছে, সিএম আছে, এমএলএ আছে, এমপি আছে, যারা ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইপিএস হবে, ডব্লিউবিসিএস অফিসার হবে, তাদের চরিত্র যদি নকল করে পাশ করার প্রবণতা থাকে, এদের দ্বারা দেশটা কোন জায়গায় যাবে বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। এই চলে আসছে। আর আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমরা কোরআনটাকে জাস্ট উপরে উপরে, কেউ মরে গেল নিচে, মরে জানাজা হয়ে গেল উপরে, এই আপার আর লয়ার এই করতে করতে জীবন শেষ। কি বললাম বুঝতে পারলেন না?
আল্লাহর কসম আমি আপনাদের হাত দুটো ধরে বলছি, সামনে রমজানুল মোবারক মাস আসছে, এখানে বসে পাকা নিয়ত করে নিন, ইমাম সাহেবের কাছে বসে আমি কোরআনুল কারীমটা সহি করে শিখে নেব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। চলুন আলোচনা শুরু করি। কোরআনের এত মর্যাদা, এত সম্মান কেন? যেহেতু আল্লাহর বাণী। কার বাণী? জোরে বলেন, আল্লাহর বাণী। আর সামনে যে রমজান মাস আসছে, এর সম্মানটা বেশি না কম? এর সম্মানটা বেশি। রমজানের সম্মানটা কি? কথা বলে না। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে খেয়াল করুন, খুব ভালো করে মনে রাখুন। কেন বেশি? তো কোরআন শোনাচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা প্রথম লাইনে 185 নম্বর আয়াতে, এই যে মাসটা চলছে এখন শাবান, আর 4-5 দিন পরে শুরু হবে রমাদান। এখন 70 রাকাত নফলে যে নেকি পাবে, রমজান মাসে 1 রাকাত নফলে শাবান মাসের 70 নেকি পাবে। এখন 70 বার সেজদা দিলে আল্লাহ যতটুকু খুশি হবে, রাজি হবে। আর রমজান মাসে একটা সেজদা দিলে আল্লাহ তার চাইতে বেশি রাজি হবে। এখন যদি 70 টাকা সাদকা করি, আমার আল্লাহর কাছে যতটা পুরস্কার পাওয়া যাবে, রমজান মাসে 1 টাকা সাদকাতে তার চাইতে বেশি নেকি পাওয়া যাবে। জিজ্ঞাসা করলাম, আল্লাহ রমজান মাসে এত বিশাল অফার কেন, এত সুযোগ কেন, এত ফাজাইল কেন, ফজিলত কেন? তো আল্লাহ বলছে জানার জন্য তাহলে কোরআন খোলো, সূরা বাকারার 185 নম্বর আয়াত খালি মনে রাখুন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বাংলা যেমন 12টি মাস আছে, ইংরেজিতে 12টি মাস যেমন আছে, আরবিতে তেমন 12টি মাস আছে। আরবি মাসের শুরু হয় মুহররম দিয়ে, আর শেষ হয় কি দিয়ে? কনফিউশন হয়ে গেছে, কি বলি, ভুলভাল বলে, ভুল বললে নাম্বার কাটার কোনো গল্প নাই, যা মাথা আছে বলে দেন। মুহররম দিয়ে শুরু হয় আর শেষ হয় কি দিয়ে? কে বলবে? ইউ আর রং, হলো না ভাই। ইয়েস, জিলহজ দিয়ে শেষ হয়। কি দিয়ে? জোরে বলেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ এবং জিলহজ। মুসলমানের ছেলে আরবি মাসের নামটা মুখের কাছে আটকে গেল, কি বলে দাবি করব ভেবে বলো। রমজান আরবি মাস শুরু হলো মুহররম দিয়ে, আর শেষ হলো হজের মাস জিলহজ দিয়ে। রমজান মাসটা আল্লাহ বেছে নিল, 11 মাসকে মাইনাস করে রমজানকে বেছে আল্লাহ সবচাইতে বেশি ফজিলত দিয়ে দিল। এটার কারণ হলো যে, আবার বলছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যেহেতু এই মাসের মধ্যে আমার আল্লাহ কোরআন পাঠিয়েছে, এটা কোরআন নাজিলের মাস, কোরআন আসার মাস। শুধুমাত্র কোরআন আসার কারণে 11 মাসের চাইতে সবচাইতে বেশি মর্যাদা কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে রমাদানকে আল্লাহ বেছে নিয়েছে। বেস্ট চয়েস যেটা আল্লাহ করেছেন সেটা হচ্ছে রমাদান। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আল্লাহ চয়েস করেছেন রমজানকে কিসের জন্য বেশি? কোরআন নাজিলের জন্য বেশি। আর আমরা রমজানকে বেশিরভাগ গুরুত্ব দেব কেন? বলেন। রমজানের গুরুত্ব আমাদের কাছে সবচাইতে থাকবে কেন বেশি? যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসে গুনাহ মাফ হয়, এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ইবলিস শয়তানকে শিকল দিয়ে বন্দী করে দেওয়া হয়। এই মাসে আল্লাহ তাআলা এমন একটা রাত রেখেছে যে একটি রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। আর অন্য কোন মাসের মধ্যে এই রাতটা নাই। সেই রাতটার নাম কি ভাই? জোরে বলে। লাইলাতুল কদর, সৌভাগ্যবান রাত। এত গুরুত্ব, এতটা ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ সেই কথা আমরা আলোচনা করব একটু পরে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের মেম্বারে উঠছিলেন। আমাদের যে ইমাম খুতবা দেন, দেখবেন মসজিদের মেম্বার বা যে সিঁড়ি বা ধাপ রয়েছে, 3টে ধাপ আছে। আপনাদের মসজিদে কটা? 3টে না 4টে? 3টি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ইমাম সাহেব এখন থার্ড যে সিঁড়ি ওতে বসে, সেকেন্ড বসে, থার্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেয়। দেয় কি দেন? আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার উপরে গিয়ে উম্মতের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা পেশ করতেন। সুবহানাল্লাহ পড়ে। নবীজি প্রথম সিঁড়িতে পা দিলেন জুমার দিনে, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন নবীজি জুমার দিনে জোরে জোরে বলে উঠলেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন খুতবা শুরুর পূর্বেতে চেপে বসে তিনি বললেন আমিন। আচ্ছা, আপনাদের ইমাম যদি ওই জুমার দিনে খুতবা দেওয়ার আগে সিঁড়িতে উঠে বসা যদি বলে আমিন, নামাজের শেষে লোক বলবে ইমাম সাহেবের মাথা গরম হয়ে গেল নাকি? হঠাৎ আমিন বলে চিল্লে উঠলো কেন? বলবে কি বলবে না? আরে হ্যাঁ কিনা বলেন না? কোনদিন আমিন শুনি নাই খুতবায় উঠে আমিন বলতে হবে বসে। সাহাবারা ছিলেন অত্যন্ত ভদ্র, নম্র, পোলাইট। তারা অত্যন্ত ডিসিপ্লিন মেইনটেইন করতেন বিশ্বনবীর মজলিসে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মতো বিয়াদব টাইপের না। রাস্তায় দেখা হয়েছে, বলছে ও হুজুর, রমজান মাসে কেউ যদি ওই না রোজা করতে করতে যদি কেউ ভুল করে খেয়ে ফেলে, ওর রোজা থাকবে? কোথায় জিজ্ঞাসা করছে? এটা জিজ্ঞাসা করছে কোথায়? ঢালাই রাস্তার উপরে, মেন রাস্তার উপরে, বাড়ির সামনে। যেহেতু হুজুর দেখা পেয়েছে মানে জিজ্ঞাসা করেনি। এটা কি আদব রক্ষা হলো? হলো? ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার, ইমাম মানে সম্মানিত ইমাম, ইমাম মানে তিনি একজন আলেম, তার মর্যাদা সবচাইতে বেশি। আমরা যখন আলেমদের কিছু জিজ্ঞাসা করব, সম্মানের সঙ্গে প্রশ্ন জানার জন্য ইমামদেরকে জিজ্ঞাসা করব, ঠকানোর জন্য না। কিছু কিছু পাকা মাল আছে, ওরা রমজান মাস আসলে সুদের টাকার সঙ্গে হালাল টাকা দুটো মিক্সড করে আর মসজিদে যাকাত দেবে। কোথায় যাকাত দেবে? ফোন করে বলছে হুজুর মসজিদে যাকাত দেবো। মসজিদে যাকাত দেওয়া যায়? যাকাত তো মসজিদে নেওয়া যায় না, দেওয়া যায় না। যাকাত হলো গরিব, এতিম, মিসকিন, দুস্থ, ফকির, তাদের হক। মসজিদ কমিটি কিংবা মসজিদ কোনোদিন যাকাত নিতে পারে না। আর যাকাত যদি কেউ মসজিদে দেয়, তার হক আদায় হবে না। এটা গরিবের খাত, গরিবের অংশ। তো বলছে হুজুর মসজিদে যদি যাকাত দিই কেমন হয়? রাস্তা দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে। এটা উচিত না। আমরা যখন জিজ্ঞাসা করব কোন আলেমকে, সম্মানের সঙ্গে বলেন ইনশাআল্লাহ। সাহাবারা নামাজ কমপ্লিট করার পরে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, নবী আপনি কখনো জুমার দিনে খুতবা শুরুর পূর্বেতে এইভাবে সিঁড়ির উপর পা রেখে পরপর 3 বার তো কখনো আমিন বলেন না, আজকের এমন ভাবে কেন আমিন বললেন? আমার নবী এবার ব্যাখ্যা দিলেন। নবী বললেন, সাহাবা আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরাইল এসে আমার কানে কানে বলে গেল,
গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতা তার জীবনে পেল, আব্বা এবং আম্মাকে পেল, বাবা এবং মাকে পেল, আর দুজনকে পাওয়ার পরে খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী সঙ্গে সঙ্গে বললাম আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম। জিবরাইল আরেকটা দোয়া করলেন। জিবরাইল চেনেন আপনারা? জিবরাইল চেনেন তো? দেখেন নাই? জিবরাইল দেখেছেন? কথা বলেন। ফেরেশতাদের দেখা যায় না, তবে ফেরেশতা সবার দেখে। সুবহানাল্লাহ। দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম। জিবরাইল বললেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনি নবী, আপনার নামটা শ্রবণ করলো, আপনার নাম শোনার পরে দরুদ শরীফ পড়লো না, সেই ব্যক্তিও ধ্বংস হোক। আমি নবী বললাম, কি বললাম? জোরে বলে আমিন। দুজন ধ্বংস, দুই ক্যাটাগরি ধ্বংস হয়ে গেল, আর একটা ক্যাটাগরি বাকি আছে। কোন ক্যাটাগরি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান শরীফের মাস পেল, ওটা 30টা রোজা পেল, 30টা সাহরি পেল, ইফতার পেল, তারাবি পেল, সারা দিন সুযোগ পেল, রাতের বেলা সুযোগ পেল, 30টা রোজা পে রমজান শরীফের মাস জীবনে পেল, অথচ গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। খালি এই তিনটে বিষয় মাথায় রেখে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। বাড়িতে গিয়ে বলতে পারবেন তো? বক্তব্যটা বুঝিয়ে বলতে পারবেন? 3 শ্রেণীর ব্যক্তি ধ্বংস হোক এবং হবেই, এটা মাস্ট। রাসূল বলেছে মানে ও রক্ষা করার কোনো উপায় নেই। কোন মুফতি সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব এদের কথা না, স্বয়ং রাসূলুল্লাহর কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধ পিতা পেল, মাতা পেল, বাবা পেল, মা পেল, তাদের খেদমত করে নিজের জন্য জান্নাতটা অর্জন করতে পারলো না, ধ্বংস। আর দ্বিতীয় হলো, যখন মুহাম্মদ নাম শুনলো চুপচাপ বসে আছে, কিছু বলে নাই। মুহাম্মদ নাম শুনলে কি বলতে হয়? জোরে বলেন সাল্লাল্লাহু। কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। আমরা বক্তারা একটা চালাকি মারি। চালাকিটা ধরে দেবো? ধরে দেবো কি বলুন? তাহলে বলে দিই। সব জায়গায় চালাকি ধরা পড়ে যাবে। 20 মিনিট আধ ঘন্টা বক্তব্য করে করে একটু দম হয়ে গেল, এবার দেখছে সামনে গরম পানি বা চা চলে এসছে। এখন তো ওটা কায়দা করে একটু খেতে হবে। কি করি? দরুদ শরীফ আল্লাহুম্মা। এই দাঁড়াও, বুঝতে পারছেন আমি যে এটা বলাচ্ছি আপনাদের খাবো বলে, এটা তো আপনারা ধরতে পারেন নাই। এবার খেয়ে নিল হাফ দুধ, এই যদি 100 ml হয় মিলিলিটার, এই 50 মিলিলিটার 50 ml খেয়ে নিল, আর বাকি আছে 50। তখন দেখছে যে পুরো দুধের পেয়ালাটা শেষ হয় নাই। তখন বক্তা রেগে গিয়ে বলছে, আরে আপনারা মুনাফিক, নবীর মহব্বত নাই। আল্লাহুম্মা। একটা শিক্ষিত জেনারেল যদি কোনো ছাত্র থাকে, সে ভাববে এত বড় প্রতারক লোকটা কি করে হতে পারে। উনি নিজেই বললেন রাসূলের মহব্বতে সকলে দরুদ পড়ো, আর ওনার মহব্বত তো দুধের কাপে, চায়ের কাপে চলে গেল। কি বললাম বুঝতে পারলেন না? আমি বলবো যেটা, সেটা যদি আমি না করি, আমার চাইতে বড় চিটিং বাজার কেউ আছে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, তো রাসূলের নাম শোনার পরে যে ব্যক্তি দরুদ পড়লো না, সে ধ্বংস হোক। এখন সবচাইতে উত্তম দরুদ কোনটা? নবীজি বলেছেন যে দরুদটা নামাজের মাধ্যমেই পড়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দরুদটা জীবনে পড়বেন সব সময়, সব সময় পড়বেন। কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ
হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা আল্লাহর নবীর সাহাবারা বেশিরভাগ নবীর উপরে তারা পড়তেন। তবে এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আমরা বলি, এটাও দরুদ, কোনো সন্দেহ নাই। তবে সবচেয়ে গুরুত্ব দরুদে ইব্রাহিমের, বলুন সুবহানাল্লাহ। কারণ যে দরুদটা নামাজের মাধ্যমেই না পড়লে নামাজ ইনকমপ্লিট থাকছে, ওই দরুদের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন। বাঁচতে যদি চাই, ধ্বংস যদি না হতে চাই, নবীর নাম শুনলে সঙ্গে সঙ্গে কি পড়বো? দরুদ শরীফ পড়বো। মিনিমাম সবচাইতে কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলবো ইনশাআল্লাহ, মনে থাকে যেন। চলুন দ্বিতীয় কি বলেছি? যে ব্যক্তি পিতা মাতা পেল, বাবা মা পেল, জন্মদাতা পেল, গর্ভধারিণী মা পেল, অথচ তাদের খেদমত করে জান্নাত ওয়াজিব করতে পারল না, সে কি হয়ে যাবে? সে কি হয়ে যাবে? আজকে আমরা শান্তিতে আছি, টাকা আছে, পয়সা আছে, সম্মান আছে, ডিগ্রি আছে, পয়সা আছে, মাসে মান্থলি স্যালারি 1.5 লাখ 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 10 লাখ টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, কিন্তু বাড়িতে শান্তি নাই। কারণ সবচাইতে শান্তির জায়গা হলো বাবা মায়ের হাত সন্তানের মাথার উপরে। সুবহানাল্লাহ। সামনে রমজান আসছে ভাই, 11 মাস যা করেছেন ছেড়ে দেন। রমজান মাসের চেষ্টা করবেন মা এবং বাপের ইফতারের সমস্ত ব্যবস্থাটা যেন আপনার টাকার উপর থেকে হয়, বলেন ইনশাআল্লাহ। কোন ভাই কি করবে, কোন ওসব দেখার দরকার নাই, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহ নিজেই বলেছেন, তুমি যখন খরচ করবে, তুমি যখন ব্যয় করবে, তুমি যখন অর্থ খরচ করবে, যে কার কার পিছনে খরচ করবে, আল্লাহ একটা লিস্ট কোরআনে দিয়েছেন। লিস্টটা পড়ে শোনাবো? এই শোনাবো কি শোনাবো না? আপনাদের পঞ্চায়েত এলাকা না কর্পোরেশন এলাকা? পঞ্চায়েত এলাকা। এই যে আবাস যোজনার ঘর আসে না, আসে না? সবার আসে না? সবার আসবে। যাদের আসার দরকার নেই তাদের আসবে, যাদের আসার দরকার নাই তাদের ঘর আসবে, আর যাদের ঘরের প্রয়োজন তাদের না দেওয়াই সবচাইতে ভালো। যে গরিব গরিব থাক, কি বললাম বুঝতে পারলেন না? তো এই পঞ্চায়েতে ঘর আসার দেখুন একটা লিস্ট বার হয়, হয় কি হয় না? প্রথমবারে 100 নাম আসলো, দেখ কার কার নাম আছে সব লিস্ট। এবার আল্লাহ একটা লিস্ট দিয়েছে, 2 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, একদম 15 নম্বর লাইনের 214 নম্বর আয়াত, সূরার নাম বাকারা, যে তুমি যখন তোমার টাকা পয়সা অর্থ সম্পদ কিছু খরচ করবে, কিছু কিনবে, কিছু হাদিয়া দেবে, কিছু গিফট করবে, সর্বপ্রথম তুমি কার পিছনে খরচ করবে? আমার আল্লাহ নিজেই একটা লিস্ট তৈরি করে দিয়েছেন। জোরে বলো। আচ্ছা, আল্লাহর লিস্ট একটু পড়ে শোনাবো কি? শোনাবো ইনশাআল্লাহ। তো চলুন, ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল আলিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। দ্বিতীয় পারা 14 পৃষ্ঠা 12 পৃষ্ঠা 14 নম্বর লাইনের 215 নম্বর আয়াত সূরা বাকারা। খালি একটাই নাম্বার মনে রাখুন, সূরা বাকারার 215 নম্বর আয়াতে আমাদের অর্থ পয়সা, শ্রম, টাকা পয়সা গিফট করব, খরচ করব, ব্যয় করব, কার কার পিছনে আমার আল্লাহ একটা লিস্ট তিনি পবিত্র কোরআনের মধ্যে করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা পঞ্চায়েতের লিস্ট না,
আবাস যোজনার লিস্ট না, বিডি অফিস থেকে আসা কোনো লিস্ট না, এটা চাকরি প্রার্থীদের কোনো লিস্ট না। এই লিস্টটা হলো স্বয়ং আল্লাহ পাক করে দিয়েছেন। এই লিস্ট যদি আপনাদের সামনে পেশ করি, আপনার টাকা, আপনার পয়সা, আপনার অর্থ, আপনার যে হাদিয়া, আপনি কাউকে খাওয়াবেন, কাউকে পড়তে দেবেন, কারোর হাতে টাকা দেবেন, দুনিয়ার যে ব্যক্তিদের পিছনে টাকা খরচ করলে, অর্থ খরচ করলে, সম্পদ খরচ করলে, ব্যয় করলে, আমার আল্লাহ তিনি সবচাইতে খুশি হবে। আল্লাহ জান্নাত পাওয়া যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। যাদের পিছনে টাকা খরচ করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে আর আল্লাহর কাছাকাছি যাওয়া যাবে। মরণের পরে আমার আল্লাহ আমার উপরে সবচাইতে বেশি রাজি হবে। ওই লিস্টটা সূরা বাকারা কত নম্বর আয়াত? 215। এইবার চলুন, অনেকক্ষণ বলেছি, এবার লিস্টটা বার করে ফেল, বলবো ইনশাআল্লাহ। ইয়াসআলুনাকা, এই প্রশ্নটা করছেন সাহাবারা এসে আল্লাহর নবীকে। নবী বললেন তোমরা টাকা ব্যয় করো, টাকা খরচ করো, তোমাদের শুধু খালি ব্যয় করে যাও, খরচ করে যাও। আপনারা হয়তো অনেকে মনে করেন যে দান করলে, সদকা করলে কমে, কিন্তু আল্লাহর সিস্টেমটা আলাদা। আল্লাহ বলছেন তুমি যত বেশি ব্যয় করবে, যত বেশি মানুষের পিছনে দিনের জন্য খরচ করবে, আমি আল্লাহ তত বেশি বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ পড়ে। আর আমরা মনে করলাম জমালে হয়তো পারে, কি মনে করি না? জমালে আর খালি গুনলে, জমাচ্ছে টাকা রাখছে আর গুনছে। বরং টাকা যারা জমায়, টাকা যারা গণনা করে আর টাকা যারা খরচ করে না, আল্লাহ বলছে ওরা জাহান্নামে যাবে। কর কথা কথাকার ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও وعدد يحسب أن ماله أخلد كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد নেটওয়ার্ক আর নাই, টাওয়ার উড়ে গেছে। ফিয়ামাদিন মুমাদ্দাদা, সূরাটার নাম হলো হুমাজা। হুমাজা মানে যারা সামনে পিছনে নিন্দা করে। এরকম লোক আমাদের সংসারে, আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে প্রচুর আছে। পিছনে আপনার গীবত করবে, নিন্দা করবে, দোষ বর্ণনা করবে, আর যেই দেখা পাবে আসসালামু আলাইকুম ভাই, বসো বসো বসো, চা খাও চা খাও। এই লোক আছে না? চার বন্ধু গল্প করছে, আপনার পিছনে সমালোচনা ঝড় বইয়ে দিচ্ছে। আর যেই দেখলো আসছে, আসসালামু আলাইকুম ভাই, চা খাবে? লাল চা না দুধ চা? আমার গ্যাস আছে, লাল চা। ও চিনি দেবো না চিনি ছাড়া? বললে চিনি ছাড়া। আচ্ছা একটু কি ওই গ্রিন টি না এমনি নরমাল টি? বলছি গ্রিন টি। কত মহাব্বত, কত ভালোবাসা, কিন্তু একটু আগে যে তার কি বাঁশ দিয়েছে ফেরেশতা ছাড়া কেউ জানে না। এরকম লোক সমাজে আছে না? তাদের জন্য ধ্বংস যারা সামনে আর পিছনে নিন্দা করে। আল্লাহ নিজেই বলে দিয়েছে, কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। আর তাদের জন্য ধ্বংস যারা মাল শুধু জমিয়ে যায়, শুধু মাসে মাসে টাকা ফিক্সড ডিপোজিট করে যায়, শুধু মাসে মাসে মাল জমিয়ে যায়, আর মাঝে মাঝে বইটা আপডেট করে, মাসে মাসে দেখে কতটা মাল বেড়েছে। কোরআন শোনাচ্ছে আল্লাযী জামা মালাও ও আদ্দাদা, মাল শুধু জমা করে আর মাঝে মাঝে গণনা করে। তারা ভাবে কি তাদের
চিন্তা কি, তাদের অ্যাম্বিশন কি? কোরআন শোনাচ্ছে তাদের অ্যাম্বিশন হলো কি, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তাদের চিন্তা, তাদের ভাবনা, এই মাল, এই সম্পদ, এই টাকা, এই জমি, এই ঘর, এই বাড়ি, সবকিছু আমার সাথে মৃত্যু পর্যন্ত থেকে যাবে। 55 বছর বয়স, এখনো জুমার নামাজ পড়ে না, এরকম মুসলমান আছে একটা দুটো? আপনাদের এই এলাকায় নাই, চন্দননগরে নাই, আমাদের 24 পরগনায় আছে। আমার গ্রামে একটা লোক ছিল, বেটা মরেছে কদিন আগে, বছর দিয়ে আগে, বুড়ো লোক, 80+, একদম স্ট্রং লোক, বিশাল চেহারা, ছোট্ট একটা দোকান ছিল, সারা দিন দোকানে মানে মাল দিয়েই যেত। আর বয়সের ভারে এরকম দুমড়ে গেছে, জেসিবির মতো এরকম বেঁকে গেছে। আমি একদিন বললাম, চাচা মসজিদে চলো যাই, জুমার দিন। বলে, বাবা আজকে একটু কাস্টমারের চাপ আছে। কবরের যে কি চাপ, সেটা না ঢুকলে বাইরে থেকে দেখতে পাবেন। বাইরে দেখছেন কবর, আর ভিতরে হবে শুরু আসল খবর। চাপাত দেখেছেন কোথায়, ভিড় আর হয়েছে কোথায়? বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাই মাল শুধু জমালে হবে না, মাল খরচ করতে হবে। করবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। যে যত বেশি দান করবে, যে যত বেশি টাকা খরচ করবে, আল্লাহ তত বেশি তার রুজিতে বরকত দেবে। বলুন সুবহানাল্লাহ। আর যত জমাবেন, খালি জমাচ্ছি। একজন কি বলছে, ভাই 500 টাকা ধার দাও না ভাই, কাল সকালে দিচ্ছি। বলছে, আমার হাতে টাকা আছে। আচ্ছা, টাকা কারো হাতে থাকে? পকেটে আছে, কিংবা ওর ফোন পে, গুগল পে আছে, অ্যাকাউন্টে আছে, ক্যাশ মানি আছে, ব্যবসায় ওর ইনভেস্টমেন্ট করা আছে, এই তো টাকা থাকার জায়গা নাকি? আমার হাতে টাকা আছে? হাতে টাকা নেই। চেয়েছে মিথ্যা কথা। আল্লাহ বললেন, কেড়ে নেব। মাল দেয় কে? জোরে বলেন না, অন্য কেউ দিতে পারে? পারে। ধন দিয়ে মন বোঝে, বোঝে ছেলে দিয়ে। ধন দিয়ে মন বোঝে, বোঝে ছেলে দিয়ে। ফকিরি করিবে খোদা, কাঁধে ঝোলা দিয়ে। ফকিরি করিবে খোদা, কাঁধে ঝোলা দিয়ে। পারে কি পারে না? পারে কি পারে না? খোদা তুমি মালিক বটে, একই তোমার খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কোনদিন পয়সা খালি জমিয়ে যাবেন না, শুধু দিয়ে যাবেন, শুধু দিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। এইবার লিস্টটা পড়ে শোনাচ্ছি। নবীর কাছে প্রশ্ন হলো কি, ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন। সাহাবারা প্রশ্ন করেছে, হুজুর আপনি যে টাকা খরচ করতে বললেন, ব্যয় করতে বললেন, তো আমরা কার কার পিছনে, কোন কোন খাতে, কোন কোন লিস্টে ব্যয় করব বলুন। আল্লাহর নবী কিন্তু নিজের থেকে কোনো কথা বলতেন না। কে বলতে বললে বলতেন? জোরে বলেন। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা 5 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 4 নম্বর আয়াত, 2 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের থেকে খেয়াল খুশি, মন গড়া, বানোয়াট নিজের থেকে বানিয়ে কোনো কথা বলে না। আমি আল্লাহ যেটা বলতে বলি, আমার নবী সেটাই বলে। নিজের আপন প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলে না। যদি নবী নিজের থেকে বানিয়ে, নিজের থেকে তৈরি করে কোনো কথা বলে, কোরআনের মধ্যে
মধ্যে চালিয়ে দিত। আমরা যেমন বক্তারা কোনো হিসাব নাই, আন্দাজে যা মুখে আসে চালিয়ে দি, কোথাকার গাছ কথায় পুঁতে দি, কোথাকার কথা কথায় লাগিয়ে দি, ভুল তত্ত্ব মানুষের সামনে পেশ করি। আমার আল্লাহ বলছে আমার নবী তিনি যদি নিজের থেকে কোনো কিছু বানিয়ে মন গড়া কথা কোরআনের মধ্যে চালিয়ে দিত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। 29 পারা সূরা হাক্কর 43, 44, 45 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। আমার নবী মন গড়া বানোয়াট তৈরি করা যদি কোনো কথা নিজের থেকে আবিষ্কার করে কোরআনের মধ্যে চালিয়ে দিত, লা আখাজনা মিনহু বিল ইয়ামিন, আমি নবীর ডান হাতকে চেপে ধরতাম। তারপরে কি করতাম শোনো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা। আর বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন, এই যে এদিক ওদিক দেখছে সব, আমার দিকে পুরোপুরি ফলো করুন তবে বুঝতে পারবেন। এবার আল্লাহ কি বলছেন, যদি নবী নিজের থেকে কোনো কথা তৈরি করে কোরআনে চালিয়ে দিত, হ্যাঁ আল্লাহ বলেছে, তাহলে আমি কি করতাম, ডান হাতকে চেপে ধরতাম। সকলে বলুন ডান হাতকে। এত বড় কথা, হ্যাঁ সূরা হাক্কর 43, 44, 45 নম্বর আয়াতটা খুলে পড়ুন, যদি না পান আপনারা আমাকে চেপে ধরবেন। কি বললাম বুঝতে পারলেন না? আল্লাহ বলছেন কি, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আমি আল্লাহ, আর হাতটা চাপার পরে নবীর গলাকে ধমনীকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আমার হাত থেকে বিশ্ব নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বাঁচাতে পারত না। সুবহানাল্লাহ, কত বড় কথা। তার মানে কি, আল্লাহর নবী কোনো বানানো কেচ্ছা কাহিনী বানোয়াট কথা কোরআনের নামে নিজের থেকে বলতেন না। বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবারা কয়েকজন এসে নবীর কাছে প্রশ্ন করলো, আমরা যে খরচ করব না, যে ব্যয় করব আমাদের টাকাটা অর্থটা, ভালো ফল কিনে কোনো কিছু গিফট কাপড় কিনে যখন কাউকে দেব, এবং এটা দিয়ে আল্লাহর রাজির জন্য দেব, সওয়াবের উদ্দেশ্য দেব, খুশির উদ্দেশ্য দেব, কার কার পিছনে খরচ করব? এবার লিস্টটা কে দিচ্ছেন? প্রশ্ন করেছেন কার কাছে? নবীর কাছে। নবী নিজের থেকে লিস্ট বানাতে পারবে? আমাদের এই পঞ্চায়েত সদস্যরা কি করে, সেলিম মোল্লা ঘর দাও, আব্দুল্লাহ কেটে দাও, ইসমাইল দুটো দাও, আব্দুল সত্তার উড়িয়ে দাও, কি করে না করেন? কথা বলেন। এ আমার পার্টির লোক চাকরি দাও, ও বিরোধী পার্টি ঘর ভেঙে দাও, এটা হয় কি হয় না? তো লিস্ট কিন্তু নবীর থেকে করার কোনো ক্ষমতা নাই। লিস্ট করে দিচ্ছেন কে? জোরে বলেন আল্লাহ। প্রশ্ন করেছেন নবীকে কার কার পিছনে খরচ করব? আল্লাহ বলছে দাঁড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ যে লিস্টটা দিয়ে দিচ্ছি ওই লিস্টটা পড়ে তুমি সবাইকে শুনিয়ে দাও। আর জাতি যখন কোনো খরচ করতে যাবে, ব্যয় করতে যাবে, অর্থ খরচ করবে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, সওয়াবের উদ্দেশ্য, ওরা যেন আগে লিস্ট পড়ে তবে টাকা খরচ করে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ।
এইবার সেই লিস্টটা বার করছি, শুনুন, আর টাকাগুলো কোন কোন খাতে ব্যয় করবেন কোরআন থেকে জেনে নিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লিস্টটা কি? কুল, আল্লাহ বলছেন নবী বলো, কুল, বলুন কি? মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনিস সাবিল। সুবহানাল্লাহ। 5টা লিস্টে নাম এসেছে, কটা এসেছে? যদি বলেন বলেন, লিস্টে নাম এসেছে কজনের? আরেকবার বলেন, 5 জনের। কে কে? ওয়াল ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। আপনার টাকা, আপনার পয়সা, আপনার সম্পদটা, আপনার হাদিয়া, আপনার তোহফা, আপনার জমানো পুঁজি কারোর পিছনে যখন খরচ করবেন সওয়াবের উদ্দেশ্য, নেকির উদ্দেশ্য করে এই টাকাটা খরচ করলে, এই অর্থটা ব্যয় করলে আমার আল্লাহ রাজি হবে, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব, এরকম এই নিয়তে যখন ব্যয় করবেন আল্লাহ বলছেন 5টার পিছনে খরচ হবে। 5 জনের নাম লিস্টে চলে এসেছে। এবার প্রথমে কে আছে এইটা শুনেন। আল্লাহ বলছেন ওয়ালিল ওয়ালিদাইন, লিস্টে প্রথম যার নাম এসেছে ওটা হলো তোমার আব্বা এবং তোমার আম্মা। আর নবী মিম্বারে ওটার সময় কি বলেছিলেন এখন ভুলে গেছেন না? মাথায় আছে? বৃদ্ধ পিতা বৃদ্ধ মাতা যে ব্যক্তি জীবনে পেল অথচ খেদমত করে জান্নাত ওয়াজিব করতে পারল না, সে ধ্বংস হোক। জিব্রাইল বলল ধ্বংস হোক। আর নবী কি বলেছিলেন? আমিন। আর এখানে টাকা যখন খরচ করবে, অর্থ যখন ব্যয় করবে, প্রথমে লিস্টের নাম এলো কার? ফালিল ওয়ালিদাইন। প্রথম লিস্টে নাম আসলো আমার জন্মদাতা পিতা আর গর্ভে ধারিণী মাতা। জোরে হবে না? রমজান মাস শুরু হলে একটু ভালো ফল, একটু খেজুর, একটু সুন্দর খাবারটা মাগরিবের নামাজের আগে যে খাবারটা দিয়ে আমরা রোজাটা ভেঙে ফেলি, ওই খাবারের নাম কি? তার ইফতারটা যখন আমি আর আপনি জোগাড় করব, ইফতারের ব্যবস্থাটা করব, বাজারে যাওয়ার সময় মাকে জিজ্ঞাসা করবেন মা, আব্বাকে জিজ্ঞাসা করবেন আব্বা জান আপনি একটু বলে দিন সারা দিন কষ্ট করে রোজা রেখেছেন, কোন ফলটা আপনার জন্য আনবো, কোন খাবারটা আপনার জন্য আনবো, ফাস্ট ফুড একটু আনবো কিনা, মিষ্টি খাওয়ার প্রতি আপনার ইন্টারেস্ট আছে কিনা, একটু ভালো খাবারের প্রতি কোন কোন খাবার খেতে আপনার মন চাইছে বলুন। এরকম সুন্দর একটা খানজা, সুন্দর একটা প্লেট, তলায় থাকবে দস্তরখান, খানজায় সকলে মিলে খাওয়া সুন্নাত। হুজুর হাত ধোয়ার সময় নাই আর খানজা বিছাচ্ছে, বিসমিল্লাহ তো বলেই না। সকালে ঘুম থেকে উঠে একটা বড় ডাব কিনেছে 80 টাকা দিয়ে, এই সাইজের ডাব, প্রায় 1.5 লিটার পানি হবে। এই ডাবটা কেটে দাও, একটা পাইপ ভরে দাও, পাইপটা দিয়ে বাঁ হাতে পাইপটা ধরে সবার সামনে চুপ 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 করে খেয়ে নিল। বিসমিল্লাহ বলা হলো না, আর বিসমিল্লাহ না বলা হলো মানে শয়তান ওতে অংশগ্রহণ করলো। 1 নম্বর ভুল। 2 নম্বর হলো যখন কোনো খাবার আমরা খাবো, চা হোক, বিস্কিট হোক, মিষ্টি হোক, ভাত হোক, রুটি হোক, যে কোনো খাবার হোক,
যখন আমরা খাবো বিসমিল্লাহ বলে খাবো, আর খাবারের সময় আমরা ডান হাত দিয়ে খাবো, ডান হাতে পান করব, বলুন ইনশাআল্লাহ। যারা প্রচুর পয়সাওয়ালা কোটিপতি, ওরা স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে দেখবেন জীবনে ডান হাতে খায় না, বাঁ হাতে এরকম চা খাচ্ছে আর ডান হাতে সিগারেট। শয়তান বলছে তুই আমার চাইতে ফার্স্ট ক্লাস শয়তান, তুই তো নবীর উম্মত না, বিশ্ব নবীর উম্মত বলে দাবি করো না, আর তুমি বাঁ হাতে সবার সামনে খাচ্ছ চা আর সিগারেটটা খাচ্ছ ডান হাতে। আল্লাহর নবী বলেছেন লা তাকুলু শিমাল, বাম হাতে খেও না। একটা নামাজি লোক, বয়স্ক লোক বলছে ভাই তুমি মুসলমানের ছেলে, ডান হাতে খাও না। তোমারও তো নাক গলাতে কে বলেছে? তোমার চরকায় তুমি তেল দাও। এই হচ্ছে ভাষা। কি বলছি বুঝতে পারছেন না? আপনার বাচ্চাকে যখন খাওয়া শেখাবেন, আমার ছোট্ট একটা 2.5 বছরের ছেলে আছে, যখনই আমি ওর খাওয়ার কোনো জিনিস বলি, আগে খাওয়ার সুন্নাত গুলো শুনিয়ে দিই। আপনিও আপনার বাচ্চাকে শুনিয়ে দেবেন, বাবা এইটা করো, ওটা বলার দরকার নেই, খালি শুনিয়ে দেবেন, ও আমল করবে, বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর হলো দুটো হাত ধুয়ে খাওয়া। জোরে বলেন। 1 হাত না, 2 হাত। কি ইসলাম আমরা পেয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? দুটো হাত ধুয়ে খাওয়া সুন্নাত। কেন? জীবাণু, ছত্রাক, ব্যাকটেরিয়া, যত রোগের জার, এগুলো 2 হাত দিয়ে যেন আপনার পাকস্থলীতে প্রবেশ না করতে পারে, ইসলাম 1400 বছর আগে বলে গেছে 2 হাত দিয়ে খাওয়া, ধুয়ে খাওয়া সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো খাবার বলেন, পানি বলেন, এটা বসে খাওয়া সুন্নাত। বাজারে গিয়ে নিজেকে আধুনিক মুসলমান বলে দাবি করতে গিয়ে সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাস্ট ফুড খাচ্ছে। তো ইমাম সাহেব বলছে ভাই একটু বসে খাও না। হুজুর স্ট্যাটাস, স্ট্যাটাস। সবচাইতে স্ট্যাটাস ছিল বেশি বিশ্ব নবীর, বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে খাওয়া মুসলমানের জন্য জায়েজ না। 2 নম্বর হল, 3 নম্বর হলো খাবার যখন আপনি খাবেন, তখন খাবার প্লেটের তলায় একটা মাস্ট দস্তরখান যেন থাকে। দস্তরখান বোঝেন তো? গামছা, তাই তো? দস্তরখান মানে গামছা, তাই তো? হ্যাঁ বলছে, হ্যাঁ গামছা নয় তো হুজুর আসলে কি বিছিয়ে দিই? এই ইমাম সাহেব আসে, গামছা দাও, গামছা দাও, বিছিয়ে দাও। মামা দেখি লুঙ্গি বিছিয়ে দিচ্ছি, বড় পাঞ্জাবি আর লুঙ্গি, ভাই ভিতরে আছে না, খুলে দিয়ে দিয়েছে, বলে না ভিতরে একটা আছে, কি লুঙ্গি বিছিয়ে দি। লুঙ্গিটা সুন্নাত। আস্তাগফিরুল্লাহ। এটা মুসলমানদের স্ট্যাটাস, মুসলমানদের ঐতিহ্য, নবীর ঐতিহ্য ছিল। দস্তরখান ছাড়া তিনি কোনো খাবার খেতেন না, এতে বরকত আছে, সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার হলো বিশ্ব নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনদিন একাকী খাবার খেতেন না, কোনদিন একা খান না। বিশ্ব নবী জীবনেই নাই। হয় তার কাজের লোক, তার কোন ফলোয়ার্স, তার কোন সাথী, কোন সাহাবা, কোন গেস্ট, কোন অতিথি, অথবা তার স্ত্রীর সঙ্গে যখন রাসূল ডিনার করতেন সাল্লাল্লাহু, রাসূলের ডিনারে অবশ্যই তার স্ত্রীর সঙ্গে শরীক হয়ে একই সঙ্গে ডিনার খেতেন। সুবহানাল্লাহ বলবেন। একই প্লেটে খেতেন, একই খানজায় খেতেন, একই দস্তরখানে খেতেন, আর খেতেন আর নিজের স্ত্রীর মুখে খাবার তুলে দিতেন। সুবহানাল্লাহ বলেন। বিবির মুখে খাবার তুলে খাইয়েছেন, এরকম আল্লাহর ওলি আছে দেখি? একটা দুটো আছে? কেউ খাওয়ায় না। অন্য লোকের বিবিকে খাওয়ানো হয়েছে তোমাদের? তাও হয় নাই। কি আল্লাহর ওলি জায়গা বসে, কি বুঝলেন? খালি আমরা কি শুনেছি? সুন্নাত নয় শুধু খাওয়ার শেষে মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুবহানাল্লাহ পড়েন।
খাওয়ার শেষে দেখি 5 পিস নলেন রসগোল্লা খাচ্ছে, নলেন গুড়ের রসগোল্লা। ও ভাই সুগার টুগার আছে? বলে না, কিচ্ছু নাই। তারপরে 6 মাস পরে দেখি বিছানায় শুয়ে দোয়া ইউনুস পড়ছে, সুগার ধরে গেছে। আজ থেকে নিয়ত করুন, খাওয়ার একটা সুন্নাত শিখে নিলাম, যখন খাবার খাবো দিনের বেলা ব্যস্ত থাকি বাইরে খেয়ে নি, রাত্রে বেলা ডিনারটা যেন স্ত্রীর সঙ্গে একই খাঞ্জায় একই প্লেটে হয়। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। খাবার শুরুতে বিসমিল্লাহ আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, এই দুটো দোয়া বলবেন। কিচ্ছু যদি না মনে থাকে দুটি, এক খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। খাবারটা খাবো কোন হাতে? জোরে বলেন। চা খাবো কোন হাতে? বিস্কিট খাবো কোন হাতে? বিরিয়ানি খাবো কোন হাতে? বিড়ি খাবো কোন হাতে? কোন হাতে? কেন বাঁ হাতে? ডানাতে খাওয়া তো সুন্নাত। বিড়িটা মুসলমানের খাবার না, এটা জাহান্নামীদের খাবার, মনে রেখে দেবে। এই যে বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা যা কিছু আছে নেশার, সবগুলোই হারাম। এর মধ্যে রয়েছে খবাইস, অপবিত্র, নাপাক, রয়েছে হার্মফুল, রয়েছে নিকোটিন, রয়েছে বিষ। আপনি মুসলমান টাকা দিয়ে বিষ কিনে খাচ্ছেন আর বলছেন আমি রাসূলের উম্মত, তাই না? আবার কিছু কিছু মুসলমান গাঁজা খায়, মনের আনন্দে খায়। আমি গিয়েছিলাম একবার সেই বীরভূমের সিউড়ি বলে একটা জায়গা, আর বলবো না, খালি ওইটুকু জানেন। গিয়ে দেখি এক জায়গায় 8-10টা লোক এরকম, বাবার চাইতে আরো বয়স বেশি, সব মাথায় পাকড়ি আর মুখে দেখে এরকম বড় বড় 2 ইঞ্চি করে গোঁফ, কবির মতো গোঁফ, বড় বড় গোঁফ, আর দাড়ি নাভি পর্যন্ত ঝুলে আছে, এরকম চোখ মুজিয়ে বসে আল্লাহ 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 আল্লাহ। বাহ, খুব আল্লাহর ওলি জিকির টিকির করছে। তার কিছুক্ষণ পরে দেখি এরকম হুঁকো বার করেছে। কি বার করেছে? হুঁকো। এবার খাবে গাঁজা শরীফ। কি খাবে? গাঁজা। ওই গাঁজা রকম মুখে টান দিচ্ছে লম্বা হুঁকো, আর বলছে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। ঘুটিয়ারি যাবেন, আমার বাড়ির পাশে ঘুটিয়ারি শরীফ, দেখে আসবেন। একদম ঘুটিয়ারি শরীফে বসেই বসে গাঁজা খাচ্ছে, সব মাথায় টুপি আর মুখে দাঁড়। ইসলামের কারা অপমান করছে ভাই। একটা অমুসলিম যদি কোরআনে লাথি মারে আমরা জ্বলে উঠি, একটা অমুসলিম যদি মসজিদে পেশাব করে আমরা প্রতিবাদে ফেটে পড়ি, একটা খ্রিস্টান যদি নবীকে গালি দেয় আমরা প্রতিবাদ করি, আমরা মানছি না, মানব না, ইনকিলাব। আর তোমার মুসলমান মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে একটা কবরকে সামনে নিয়ে বসে বসে লম্বা গোঁফ রেখে গাঁজা খাচ্ছে, পাশে মসজিদ, নামাজ পড়ে না। ইসলামকে তাহলে কারা অপমান করছে ভাই? কারা? কারা? যারা ধর্মের বেশ ধারণ করে ধার্মিক সেজেছে কিন্তু ধর্ম মানে। তাই ইসলামের সঙ্গে মুসলমানের সঙ্গে গাঁজার কোনো সম্পর্ক নাই, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের কবরগুলো, মাজারগুলো আমরা সংরক্ষণ করব, জিয়ারত করব, আমরা সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবো। কিন্তু কবরের পাশে বসে, কোন কবরের পাশে বসে গাঁজা খাওয়া মানে হলো আল্লাহর ওলিকে অপমান করা। এটা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের এই সমস্ত নাপাক বিড়ি, সিগারেট, গাঁজা, খৈনি, তেরেঙ্গা, মদ, জুয়া, নেশার সমস্ত বস্তু থেকে মুসলিম কমিউনিটি, ইয়াং সোসাইটিকে যেন আল্লাহ হেফাজত করেন। সকলে বলবেন আল্লাহুম্মা আমিন। গাঁজাখোররা আবার রাগ টাগ করবে না তো, কথা শুনুন। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন।